আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা আমার প্যারে হাবিব রাহমাতুল লিল আলামিনের সামনে জোরে আওয়াজে কথা বলিও না। ফাওকা সাউতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার মা বোনেরা, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজি, তোমাদের দুইটা পায়ে ধরিয়া বলি, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের পর্দানিশীন মা বোনেরা রে, এখন তো তুমি আমি নবী পাবো না, নবীদের সাহাবাদেরকে পাবো না, আমাদের পূর্ববর্তী আকাবিরিনরাও আমাদের থেকে চলে গেছে, তাবিনদেরকেও পাবো না, আমাদের ইমামগণও চলে গেছে। এখন আমাদের মাঝে যিনারা আছে, জাতির শ্রেষ্ঠ সম্পদ হযরতে উলামায়ে কেরাম। শুনে রাখো রে মুসলমান, যদি উলামায়ে কেরামের মনে কষ্ট দাও, বেয়াদবি করো রে, জানিয়া রাখো আমার তোমার দুনিয়া এবং আখেরাত উভয়টাই ধ্বংস হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর ওলি আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটতেছে, এমন সময় এক যুবক আর যুবতী রং তামসা করে করে হেসে খেলে রাস্তা দিয়ে হাঁটতেছে। আল্লাহর ওলি সাদা মাথা মানুষ, সোজা সরল ভালো মানুষ, তিনি তো আর এত পেঁচগুজ বুঝে না। উনি যেমন ভালো, উনি তো মনে করে সবাই তিনার মতোই ভালো। উনি চলার কারণে একটু কাদা তাদের শরীরে লেগে গেছে, আর ওই যুবকটা রেগে আল্লাহর ওলির গালের ভিতরে একটা থাপ্পড় বসায় দিল। নাউযুবিল্লাহ। কিন্তু আল্লাহর ওলি কোনো কিছু বলল না রে, উনি আসমানের দিকে তাকায়া টুটটা একটু বাঁকায়া কি যেন বলে চলে গেছে। কিছুক্ষণ পরে এমনি ভালো জায়গার ভিতরেই ওই যুবকটা হুচট খেয়ে পড়ে পাওটা ভেঙে ফেলছে। তখন আরেকজন মুরব্বী বলতেছে, এখানে তো পাও ভাঙার কোনো বিষয় দেখি না, কেমনে তোমার পাওটা ভেঙে গেল? তখন ওই যুবতী বলল, কিছুক্ষণ আগে পাগড়ি পরনে, মাথার ভিতর পাগড়ি পরা একটা মুরব্বী যাচ্ছিল, আর একটু কাদা আমাদের শরীরে এসে লাগছিল, আর আমার গার্লফ্রেন্ড সে রেগে ওই মুরব্বির গালের ভিতর থাপ্পড় বসায় দিছে। আমার মন বলতেছে এই কারণে হয়তো তার পাউটা এরকম ভাবে ভেঙে গেছে। ওই মুরব্বি ছিল আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির মুরিদ। আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বলেন, উনার মুরিদ উনার সম্পর্কে বলতেছে, কি সর্বনাশ করে ফেলেছো, উনি তো এই জামানার বড় একজন ওলি, কামেল পীর। বলছে তোমাদের কিছু বলছিনি? বলে না না, কিছুই তো আমাদের বলে নাই। বলেন উনি তোমাদেরকে কিছুই বলবে না, যাও যাও, এখনো সময় আছে, জলদি তিনার পায়ের ভিতর এরকম ভাবে ধরিয়া ক্ষমা চায় নাও, না হলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ও আমার পর্দার নিশিন মা বোনেরা রে, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, কান খুলে শুনে রাখো, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করিও না। যদি বেয়াদবি করো সাধারণ মানুষের মতো, তুমি আমি যেরকম একজন আরেকজনের সাথে গল্প করি, নবীদের সামনেও যেরকম সাহাবায়ে কেরামকে আল্লাহ তাআলা এরকম ভাবে জোরে জোরে কথা বলতে নিষেধ করে দিয়েছে, ঠিক তদ্রুপ মুফতিয়ানে কেরাম বলেন, একজন উলামায়ে কেরামের সামনে সাধারণ মানুষেরও জোরে কথা বলা হারাম। যদি কেউ জোরে কথা বলে তাহলে কি হবে? আল্লাহ তাআলা বলেন, তাহবাতা আমালুকুম। আল্লাহ বলেন, যদি নবীদের সামনে তোমরা বেপরোয়া হইয়া জোরে জোরে আওয়াজে কথা বলতে থাকো, আমার মালিক আল্লাহ বলেন তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। ঠিক তদ্রুপ আজও আমরা যারা বুঝি না, না বুঝে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করি, তাদের সামনে জোরে জোরে কথা বলি, আল্লাহ তাআলা আমাদের আমলগুলি কিন্তু ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন তোমাদের আমলগুলো যে ধ্বংস হয়ে যাবে, কিন্তু তোমরা নিজেরাও টের পাবে না। আজও যারা জাতির
হচ্ছে, আনন্দ বোধ করতেছে। তারা তো মনে করতেছে আমরা একটা কিছু হয়ে গেছি, আমরা তো সফল হয়ে গেছি। কিন্তু তাদের আমল যে ধ্বংস হয়ে গেছে তাদের নিজেরও কিন্তু খবর নাই। আউলিয়ারা কারে উখবা ইখতিয়ার, জাহেলারা কার দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সুয়ে মুমিন মিশাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াদ। এজন্য যুবক ভাইদেরকে বলবো, বৃদ্ধ বাবাজিদেরকে বলবো, পর্দানিসীন মা ও বোনদেরকে বলবো, ও মা, ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবাজি, তোমাদের পায়ে দরিয়া বলিয়া যায়, কোনোদিন উলামায়ে কেরামের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করবা না, তাদের সাথে বেয়াদবি করবা না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর কি সুন্দর করে জানায় দিয়েছে, হাবিব আমার শুনেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্যারে হাবিব, ও আমার বন্ধু শুনেন, যারা হুজরার বাহির থেকে আপনাকে এরকম ভাবে ডাকে আমরা অনেক সময় বুঝি না। ইমাম সাহেব ঘুমায় থাকেন, মাদ্রাসার মুহতামিম সাহেব ঘুমায় থাকেন, ইমাম সাহেব যখন ঘুমায় থাকেন আমরা কিন্তু অপেক্ষা করি না, উনি যে বিশ্রাম নিচ্ছেন এটার দিকেও খেয়াল করি না। আমরা জোরে জোরে ডাকতে থাকি, হুজুর হুজুর কোথায় আছেন? যদি না আসে, সময় মতো না পাই, অনেক সময় আমরা বেয়াদবি করি, রাগারাগি করতে থাকি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তা নিষেধ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আপনাকে হুজরার বাহির থেকে ডাকে, এরা আপনাকে হুজরার বাহির থেকে ডাকে, কিন্তু এদের অধিকাংশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকসারুহুম লা ইয়াকিলুন, এরা অধিকাংশই নির্বোধ, এরা হলো বোকা, এরা বুঝে না। যদি বুঝতো তাহলে আপনাকে এইভাবে ডাকতো না। আমি বলবো, ও মুসলমান ভাইরা রে আমার, ও বৃদ্ধ বাবাজি, ও যুবক ভাই, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা, মা বোনেরা রে, আজও যারা জ্ঞানী মানুষ, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন, তারা উলামায়ে কেরামের সামনে আদবের সামনে বসে যায়, আস্তে আস্তে কথা বলে, তারাও কিন্তু ভদ্রতা বজায় রেখেই চলে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজু ইলাইহিম লাকানা খায়রাল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু, আপনি হুজরা থেকে, আপনার কামরা থেকে, আপনার কক্ষ থেকে যদি বের হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করত, একটু ধৈর্য ধারণ করত, আল্লাহ তাআলা বলেন লাকানা খায়রাল লাহুম, তাহলে তাদের জন্য অবশ্যই ভালো হতো, তাদের জন্য ভালো হতো। কিন্তু যারা এরকম ভাবে আয়েশা দেখলো ইমাম সাহেব হুজুর ঘুমাইতেছেন, বিশ্রাম করতেছেন, বাহিরে দাঁড়ায় থাকে অনেক মানুষ আছে, তারা হুজুরকে কষ্ট দেয় না, ডাক দেয় না। হুজুর ঘুম থেকে যখন উঠে দেখে একজন লোক বাহিরে দাঁড়ায় আছে, হুজুর তখন কিন্তু মহাব্বতের সাথে বলে, কি হয়েছে, কতক্ষণ ধরে দাঁড়ায় আছেন, কেন আমাকে জাগান নাই? এটা হলো উনার ভদ্রতা। তখন কিন্তু উনি মায়া করে বলেন, এতক্ষণ ধরে দাঁড়ায় আছেন, দিল থেকে দোয়া আসে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে জানিয়ে দিলেন, যদি তারা আপনার জন্য একটু ধৈর্য ধরতো, আপনি বের হওয়া পর্যন্ত, তাহলে তাদের জন্য ভালো হতো। এবং আল্লাহ তাআলা আরো জানিয়ে দিলেন, ওয়াল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তাআলা হলো ক্ষমাশীল এবং দয়াবান। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উলামায়ে কেরামের আদব রক্ষা করব, না জেনে আন্তাজি কথা বলবো না। এখানে আয়াতের ভিতরে আছে, আল্লাহ তাআলা পরিষ্কার জানায় দিছে, কারো সম্পর্কে আন্তাজি ধারণা করা যাবে না। যদি কেউ আন্তাজি ধারণা করে, সে যদি তার ভাইয়ের ব্যাপারে গীবত শিকায়ত করলো, মানুষের সামনে তার ইজ্জতকে হেয় করার জন্য বদনাম ছড়াইলো, আল্লাহ
তাআলা বলেন যে এরকম গীবত করলো সে কি তার আপন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পারবে? কোনোদিন কেউ খাবেও না, পারবেও না। এর চেয়েও মারাত্মক গুনাহ হলো মানুষের গীবত করা, মানুষের দুশ্চর্চা করা। অনুমান করে বলতেছে, মনে হয় হুজুর এটা করছে, মনে হয় এই সমাজের এই নেতা এটা করছে, আন্তাজি একজন মানুষের অপবাদ লাগানো সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে নিষেধ করছেন। এবং আল্লাহ তাআলা আরো মুমিনদেরকে সতর্ক করিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা শুনো, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি বলতেছি তোমরা শুনো। ইন জাআকুম ফাসিকুম, যখন তোমাদের কাছে কোনো পাপাচার আসে, ফাসিক ব্যক্তি আসে, বিনা বাইন কোনো একটা সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, তখন তোমরা যাচাই বাছাই করো যে সে তো এরকম অমুক লোকের কথা সমাজের ভিতর গেয়ে বেড়াইতেছে, সমালোচনা করতেছে, এটা কি কতটুকু সঠিক? উনার কাছে না যায়া, উনাকে না বলে আন্তাজি যদি আমি এরকম ভাবে সমালোচনা আমিও শুরু করে দেই, আল্লাহ তাআলা নিষেধ করছেন যে হে ঈমানদাররা শুনো, যখন তোমাদের কাছে কোনো ফাসিক আসবে কোনো সংবাদ নিয়ে, ফাতাবায়ানু, তোমরা তখন যাচাই বাছাই করো। যদি যাচাই বাছাই না করো তাহলে কি হবে? আন তুসিবু কওমান বিজাহালাতিন, তাহলে তোমরা এরকম ভাবে অজ্ঞতাবশত মূর্খতার হালতে, না জেনে না বুঝে কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের তোমরা এরকম ভাবে ক্ষতি করে ফেলবে, নাউযুবিল্লাহ। এজন্য কারো সম্পর্কে কোনো কিছু না জেনে তার সম্পর্কে মন্তব্য করা সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা বলেন, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আর যদি তোমরা যাচাই বাছাই না করে এরকম ভাবে মন করে চলতে থাকো আর এরকম ভাবে সমালোচনা করতে থাকো, তাহলে তোমরা একদিন লজ্জিত হইয়া যাবা। এজন্য আমি বলবো, কারো সম্পর্কে না জেনে মন্তব্য করা সম্পূর্ণ হারাম। মানুষের গীবত চর্চা করা হারাম। ও আমার মা বোনেরা, আমল আমি আপনি যতটুকুই করি সবসময় খেয়াল করবেন আমি নিজে কি করতেছি, আমি নিজে কতটুকু আল্লাহর প্রিয় হইতে পারছি, আমি নিজে কত আল্লাহর মাকবুল প্রিয় বান্দাবান্দি হইতে পারতেছি, এই দিকে আমাকে আপনাকে লক্ষ্য করতে হবে। নিজের আমলের খবর নাই, মানুষের দোষ বলতে খুবই মজা লাগে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত গাওয়া এটা জিনার চেয়েও মারাত্মক গুনাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন যে জিনাটা, গীবতটা জিনার চেয়ে মারাত্মক কেমনে হইল? জিনা হলো আল্লাহর হক। আপনি জিনা করে বলেছেন, আল্লাহর কাছে রুনাজারি করতেছেন, কান্নাকাটি করতেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করেও দিতে পারবে। কিন্তু আমি আপনার আড়ালে আপনার দোষ বর্ণনা করলাম, দুশ্চর্চা করলাম, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আমি ক্ষমা না চাইব, আপনার কাছে আমি ক্ষমা না চাইব আর আপনি আমাকে ক্ষমা না করবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহও কিন্তু ক্ষমা করবে না। এজন্য হক হলো দুই প্রকার। এক হক হলো আল্লাহর হক, নামাজ রোজা হজ যাকাত ইবাদত বন্দেগী আপনি কম করলেন, আল্লাহ চাইলে মাফও করে দিতে পারে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করেন, আপনার ইজ্জত হানি যদি আমি করি, আপনার মনের ভিতর যদি আমি আঘাত দেই, আপনার কাছে আমাকে ক্ষমা চাওয়া লাগবে। আর আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আল্লাহ রব্বুল আলামিনও কিন্তু আমাকে ক্ষমা করবে না। মেরে ভাই দুস্থ বুজুর্গ, এই দুনিয়া তো কিছুই না, চোখের পলকে সময় শেষ হয়ে যাচ্ছে, আমি আপনি মারা যাব। এজন্য সব সময় একটু খেয়াল করে কথা বলবেন, কাকে কি বলবেন, কেমনে চলবেন। আমার চলা, আমার বলা, আমার সব কিছু যখন রাসূলের আদর্শ হবে, তখন আমি আপনি কামেল মুমিন হইতে পারবো। আর যখন রাসূলের কথার সাথে আমার কথা মিলবে না, রাসূলের চলার সাথে আমার চলা মিলবে না, সাহাবায়ে কেরামের চলা বলার সাথে আমার যখন মিল থাকবে না, তখন আস্তে আস্তে আমার এই কলব নষ্ট হয়ে যাবে।
আমার দিল নষ্ট হয়ে যাবে। ও আমার মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা রে, তোমাদেরকে পায়ে ধরিয়া বলিয়া যায়, তওবা করে মাগো, এখনো সময় আছে, তওবা করো। পিছনের জীবনে বহুত অন্যায় ভুল করে ফেলেছি, আর গুনাহ করব না, আর উলামায়ে কেরামের সমালোচনা করব না, বিরোধিতা করব না। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও হে মুমিন, না হলে কবর কিন্তু বড় কঠিন জায়গা, কবর কিন্তু বড় কঠিন জায়গা। আমার মা বোনেরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে ইরশাদ ফরমাইছেন, আপনি যে গীবত করতেছেন আপনার জবান দ্বারা, আপনি যে মানুষের দোষ বর্ণনা করতেছেন, আপনি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবেন? জাহান্নামের দুই একটা বিবরণের কথা বলি, আমার আলোচনা শেষ। ও মা গো, কবর বড় কঠিন জায়গা। প্যারে নবী বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। প্যারে নবী বলেছেন, ওই কবর কারো জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, একজন ব্যক্তি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মধ্যম গতিতে হাঁটলে 48 মাইল হাঁটতে পারবে। কমপক্ষে জাহান্নামের ভিতর এক একটা সাপ থাকবে 48 মাইল লম্বা। এই জমিনের ভিতর যদি একবার দংশন করে, এই জমিন বিষাক্ত হয়ে মরিচিকার মতো হয়ে যাবে, সমস্ত সৃষ্টিগুলো ধ্বংস হয়ে যাবে, সব কিছু ফানা হয়ে যাবে। ওই সাপগুলো পেঁচায় দরিয়া দংশন করতে থাকবে। আমার মা বোনেরা রে, সাপ বিচ্ছু কবরে এসে পড়ে যাবে। কবরের ভিতর ধাউ 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 করে যখন আগুন জ্বলবে, মানুষগুলো কাঁদতে থাকবে। তখন কিন্তু আমার আপনার গোষ্ঠী কাওয়াল আমার সঙ্গে থাকবে না। তোমার সঙ্গ যদি ভালো হয়, তুমি যদি ইমানদারের সাথে বন্ধুত্ব করতে পারো, ওই হাসরের মাঠ বড় কঠিন জায়গা। মাথার 9 ইঞ্চি উপরে সূর্য চলে আসবে, মাটি তামার চেয়ে গরম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো নাফসি নাফসি করতে থাকবে। ওই কঠিন হাসরের ময়দানে সেই দিনও উলামায়ে কেরামের কিন্তু কাজে লাগবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিনদের বন্ধু বানাও। সাদিকিন কারা? সাদিকিন আল্লাহওয়ালা বুজুর্গানে দিন, আমাদের পীর বুজুর্গানে দিন, তাদেরকে কোরআনের ভাষায় সাদিকিন বলা হয়। আপনি যদি একজন আল্লাহওয়ালা, দিন প্রিয়, ইসলাম প্রিয়, আল্লাহর মাহবুব প্রিয় বান্দার সান্নিধ্যে থাকতে পারেন, ওই কঠিন হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, একজন আলেম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে এরকম ভাবে নিয়ে দাঁড়ায় যাবে। অন্যান্য নবীরা বলবে, এটা কোন নবী এত বিশাল বহর নিয়ে দাঁড়াইছে? ফেরেশতারা বলবে, না না, এটা কোনো নবী না, আখিরে জামানার পয়গম্বরের উম্মতের উলামায়ে কেরাম। এরা সবাই এই আলেমকে ভালোবাসতো, এই বুজুর্গকে ভালোবাসতো, এই পীরকে ভালোবাসতো, মহাব্বত করতো। আর আজকে উনি জান্নাতে যাবে না, এদের সবাইকে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, আপনি আলেমদের বিরোধিতা করবেন নাকি মহাব্বত করবেন? তাদেরকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন, না তাদের বিরোধিতা করবেন? আপনার এখতিয়ার। আপনি যদি কোনো কাজ করতে চান, দিনই কাজ করতে চান, কোনো দিনই আলেম ওলামারা বাধা দিবে না। তবে আদবের সাথে, মহাব্বতের সাথে কাছে এসে আদব রক্ষা করে আপনি ওনার পরামর্শ নিতে হবে। সময় নাই, না হলে বলতাম, এখানে আয়াত অনেক আছে। আল্লাহ তাআলা নবীকে বলেন, যদি আপনি তাদের পরামর্শ অনুযায়ী চলেন তাহলে এরা ক্ষতিগ্রস্ত হবে।
এরা আপনার পরামর্শে চলতে হবে, তাহলে এরা সফল হবে। আমার মা বোনেরা, সময় অল্প, যাই কিছু কথা বললাম, আমরা দিল থেকে মোহাব্বতের সাথে উলামায়ে কেরামকে ভালোবাসবো। কে কি বললো, কে কি করলো, সেটা আমার দেখার বিষয় না। আমি আদব রক্ষা করব। আদব রক্ষা করে যদি চলতে পারি, তাহলে আমার দুনিয়াতেও সফলতা, আখেরাতেও সফলতা। আর যদি আমার ভিতরে এরকম বেয়াদবির খাসলাত থেকে থাকে, আমি আল্লাহর রাস্তে আপনাদেরকে বলবো, আজ থেকে আমি আপনার সবাই তওবা করব, আর কোনোদিন বেয়াদবি করব না। মুরব্বীদের সাথে, উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করব না। তাদেরকে আমরা আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করব, তাদেরকে মহাব্বত করব। স্বয়ং আল্লাহ তাআলা বলছেন যে সবচেয়ে বেশি উলামায়ে কেরাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ তাকিদ দিয়ে বলতেছেন, নিশ্চয় উলামায়ে কেরাম সব থেকে বেশি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। হাদিস শরীফের ভিতর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনার ওয়ালা দিরহামা ফামান আখাযাহু আখাযা বিহাযি ওয়াফির। উলামায়ে কেরাম হলো নবীজির ইলমের ওয়ারিস। নবী আমি আপনি পাবো না, ওনারা হলো নবীওয়ালা কাজ করেন। নবীরা যে কাজ করে গেছেন, উলামায়ে কেরাম এখন নবীদের কাজগুলো চালাইতেছেন। এজন্য উলামায়ে কেরামকে বলা হয় নাইবে নবী, নবীদের ওয়ারিস। আমাদের আকাবিরিনগণ বলেন, জাতির শ্রেষ্ঠ সম্পদ উলামায়ে কেরামকে যারা ভালোবাসবে, যারা মহাব্বত করবে, যারা তাকে সম্মান করবে, প্যারে নবী বলেন তারা আমাকেই সম্মান করলো। সুবহানাল্লাহ। আর আমার ওয়ারিসদের মনে যারা কষ্ট দিবে, যারা বেয়াদবি করবে, তারা এই আলেমের সাথে বেয়াদবি করলো না, তাদের মনে কষ্ট দিল না, আমি নবীজির মনে কষ্ট দিল না। আউযু বিল্লাহ।